হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি অনুপম তোমাদের সঙ্গে আজ রয়েছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে আমি দেখাবো রিজনিং ডাইসের সেকেন্ড পার্ট। তোমরা আগের ভিডিওতে ডাইসের প্রথম পার্ট দেখেছো। আজকে তোমাদেরকে দেখাবো আমরা ডাইসের সেকেন্ড পার্ট। তো আগের ভিডিওতে আমি যেগুলো দেখেছিলাম ডাইস সম্বন্ধে, ডাইসের বেসিক যে জিনিসগুলো থাকে ওই বেসিক জিনিসগুলো দেখিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটি দেখেছো। তো আজকে ভিডিওতে শুরু করবো আমরা ডাইসের সেকেন্ড পার্ট, অর্থাৎ এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো আসে সেই সম্বন্ধে। তো শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসছো কিংবা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করো এবং নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে তোমরা নতুন ভিডিওগুলো খুবই সহজে পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, ডাইসের সেকেন্ড পার্ট। তো আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম ডাইসের বেসিক জিনিসগুলো, যেখানে সিঙ্গেল ডাইস ছিল, ওপেন ডাইস, ক্লোজ ডাইস ছিল। তো আগের ভিডিওতে সেগুলো আলোচনা করে দিয়েছি। আজকে তার বিস্তারিত আলোচনা করব। সিঙ্গেল ডাইসে বলেছিলাম যে ফার্স্ট মানে একটা এলিমেন্ট কমন, দুটো এলিমেন্ট কমন এবং হচ্ছে তিনটে এলিমেন্ট কমন কিংবা চারটে এলিমেন্ট কমন থাকলে। তো প্রথমে আমি দেখাচ্ছি একটা এলিমেন্ট কমন থাকলে কী হবে না, এক্সাম্পল হিসেবে একটা উদাহরণ আমি নিয়ে নিচ্ছি। 4, 5, 6 এবং এদিকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি 1, 3, 5, 1, 3, 5। তো সাপোজ ধরো না এই দুটো ডাইস দেওয়া আছে। তো কোশ্চেন তোমাদেরকে দিল যে 6 এর অপোজিটে কোনটা হবে। তো কি করব না, তোমাদেরকে এটা করতে হলে প্রথমে কমন এলিমেন্ট চেক করতে হবে। প্রথমে তোমরা কমন এলিমেন্ট চেক করবে। কমন এলিমেন্ট এখানে কি আছে না 5, এই জন্য বলছেন যে 1 এলিমেন্ট কমন। এখানে দেখতে পাচ্ছি কি একটাই এলিমেন্ট, তো একটাই সংখ্যা কমন আছে। তো কি করব আমরা না, প্রথমে আমরা কোন এলিমেন্টটা কমন আছে চেক করব, দেখলাম 5 কমন আছে। এরপরে কি করব আমরা, এই যেখান থেকে কমন এলিমেন্ট পাবো সেখান থেকে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ চেক করব। ক্লকওয়াইজ করতে পারি অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যখন যেটা নেব দুটোর ক্ষেত্রে একই নেব, ঠিক আছে। তো এক্ষেত্রে যখন ক্লকওয়াইজ চেক করলাম, তো প্রথমটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি প্রথমে 5, তারপরে 6, তারপরে আসছে 4, আর এবার সে দ্বিতীয়টার ক্ষেত্রে আসছে 5, 1, 3। তো এইভাবে ক্লকওয়াইজ চেক করলে আমরা এইভাবে পাচ্ছি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে 5 এর অপোজিট 5, 6 এর অপোজিট 1, 6 এর অপোজিট 1 এবং 4 এর অপোজিট 3। তো এক্ষেত্রে একটা লক্ষ্য করে এই দুটো যেহেতু একই, তো 5 এর অপোজিট 5 হতে পারে না, 5 অন্য কিছু হবে। আর 6 এর অপোজিট 1 হবে এবং 4 যেটা অপোজিট 3 হবে, এটা কনফার্ম। তো এখানে পেয়ে গেলাম। তো আমাদেরকে চাইছিল যে 6 এর অপোজিট কি, 6 এর বিপরীতে কি, তো 6 এর বিপরীতে আমরা পেয়ে যাচ্ছি 1। এখান থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তো এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে 1। এবারে 4 এর অপোজিট 3 পেয়ে গেলে এর 5 এর অপোজিটে কী হবে, 5 এর অপোজিট 5 তো কখনো হয় না, এখানে 1 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, তো বাকি থাকছে 2। তাহলে কি না 5 এর অপোজিট কী হবে 2। এখান থেকে আমি তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিলাম। পরীক্ষার সাথে একটাই আসে যে কোনো একটা সংখ্যা দিলে তার অপোজিটে কী হবে। তো তোমাদেরকে আমি এখানে 6 এর অপোজিটে দেখালাম, 4 এর অপোজিটে দেখালাম এবং 5 এর অপোজিটে কী হয় তা দেখিয়ে দিলাম। 5 এর অপোজিটে 2 হচ্ছে, 5 এর অপোজিট 2 হচ্ছে এবং 4 এর অপোজিটে 3 হচ্ছে। তো তোমরা এইভাবে চেক করতে পারো এবং এইভাবে খুবই সহজে করে ফেলবে। সেকেন্ড যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যখন দুটো এলিমেন্ট কমন থাকবে,
সাপোজ একটা আমি উদাহরণ নিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে। 1 2 6, এদিকে একটা নিয়েছি 5 4 6। সাপোজ এখানে দিল যে 6-এর অপোজিটে কি হবে। তো আগের মতো একই জিনিস, তো এখানে কি দেখলাম যে দুটো জিনিস কমন থাকবে। তো এই এক্সাম্পলটায় দুটো এলিমেন্ট কমন বলেছে, এইখানে দুটো এলিমেন্ট কমন নিতে কথা বলা হয়েছে। তো দুটো এলিমেন্ট যেখানে 6 আর 6, একটা এলিমেন্ট কমন হচ্ছে আর একদিকে 1 আর 1 কমন হচ্ছে, মানে দুটো এলিমেন্ট কমন দেখাতে থাকবে এমন ডাইসের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে 2-এর অপোজিটে কি আছে, 2-এর বিপরীতে কি কোন সংখ্যা আছে। তাহলে এক্ষেত্রে কী করবো, যে দুটো সংখ্যা কমন রয়েছে সেই দুটো সংখ্যা ক্যান্সেল আউট করতে হবে, এই বাদ দিয়ে দেবো। তাহলে পরে থাকছে কি, এখানে 2 আর এখানে 5, তাহলে 2-এর অপোজিটে কত হবে, 5 হবে। এইভাবে আমরা করতে পারি। এইভাবে আমরা 2-এর অপোজিট পেয়ে গেলাম। তো এবার যদি থাকে যে 6 কিংবা 1, এর অপোজিটের সংখ্যা কি হতে পারে। এক্ষেত্রে কি লক্ষ্য করব, যে এই যে 6 সংখ্যাটা, এর পাশাপাশি 1 2 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, আবার এক্ষেত্রে দেখব 5 রয়েছে এবং 4 রয়েছে, 1 2 5 4, এর হচ্ছে পাশাপাশি সংখ্যা। তাহলে এর পাশাপাশি যেহেতু এই সংখ্যাগুলো আছে, তাহলে এগুলো কখনোই এর বিপরীতে হতে পারে না। তাহলে 1 2 5 4 এবং 6 বাদে অন্য কোনো সংখ্যা হবে, সেটা কি হতে পারে না, সেইটা 1 2, তো 3 হতে পারে, 4 5 6। এখানে লক্ষ্য করো, এটা 1, এটা হচ্ছে 1, তার মানে 1 2 6 পাশাপাশি আছে, মানে দুটো সংখ্যা হবে না। আর এর পাশে হচ্ছে 5 আর 1 1, এটা 1, মানে একটা এখানে আমরা লিখে ফেলেছি। তাহলে এর অপোজিটে কি হবে, 1 2 5 হবে না, আর 6 তো হবেই না। তো বাকি থাকছে কি, 3 আর 4, এটা 6-এর অপোজিট হতে পারে। আবার যদি লক্ষ্য করি 1-এর অপোজিটে কী কী সংখ্যা হবে, না এক্ষেত্রে 1-এর পাশাপাশি আছে 6 2, এখানে আছে 6 5, তাহলে 5 লিখলাম এখানে। এইগুলো কি না এর 1-এর অপোজিটে নেই, এগুলো তার পাশাপাশি আছে। এই তিনটে সংখ্যা বাদে আরেকটি সংখ্যা থাকছে, তো সেইটা হচ্ছে 3 থাকছে এবং 4 থাকছে, 1 তো হবে না। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2-এর অপোজিটে 5, 6-এর অপোজিটে 3 অথবা 4, 1-এর অপোজিটে 3 অথবা 4। ঠিক আছে, এগুলো নিশ্চিত নয়, যেহেতু এখান থেকে দিয়েছে, তো 6 এবং 1 অপোজিট এইভাবে আমরা পেতে পারি। এবারে চলে আসছি আমি, তো প্রথমে দেখেছিলাম যে ফার্স্ট এলিমেন্ট কমন, একটা এলিমেন্ট এবং দুটো এলিমেন্ট কমন থাকলে, যদি 3টে এলিমেন্ট কমন থাকলে তখন কি করব, না 3টে এলিমেন্ট কমন মানে দুটো ডাইসই কি হচ্ছে তখন সেম হয়ে যাবে। তার সাথে সিঙ্গেল ডাইস ধরে নিতে হবে, এবং সিঙ্গেল ডাইস ধরে নিতে হবে, এবং সিঙ্গেল ডাইস ধরে নেওয়া মানে তো সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড এবং অর্ডিনারি ডাইস হিসেবে তা লক্ষ্য করবো, যেটা আমি আগের ভিডিওতে দেখেছি। আর যখন দুটো ডাইসে কোনোটাতেই কমন থাকবে না, তাহলে তখন হবে কি, দুটো ডাইস আছে, দুটো ডাইস কোনোটাই কমন নয়, তার দুটো ডাইসই আলাদা আলাদা ধরে নিতে হবে। সেক্ষেত্রেও ডাইস দুটো সিঙ্গেল হবে। তো সাধারণ ক্ষেত্রে কি হয় না, যে দুটো ডাইস দেওয়া থাকে ওই দুটো ডাইস একটা যদি স্ট্যান্ডার্ড হয় অপরটা স্ট্যান্ডার্ড হবে, বা একটা যদি অর্ডিনারি হয় অপরটাও অর্ডিনারি হবে। ঠিক আছে, এবারে আমি চলে আসছি ওপেন ডাইসের ক্ষেত্রে। তো ওপেন ডাইসের ক্ষেত্রে লক্ষ্য করো, ওপেন ডাইসের ক্ষেত্রে কি না, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে কোনটা অপোজিট কোনটা হয়। তো এখানে একটা আমি এক্সাম্পল নিয়ে দেখে দিচ্ছি যে
এখানে সাপোজ এ দেওয়া আছে এ বি সি ডি ই এফ। তো এই ওপেন ডাইসের ক্ষেত্রে এবার দেওয়া আছে যে এক্ষেত্রে কোন ডাইস, এই একটা ওপেন ডাইস দেওয়া আছে এইভাবে। তো এই ওপেন ডাইস থেকে তোমাদের কি এই 4টা অপশান দেওয়া আছে, এই 4টা অপশান থেকে কোন ডাইসটা সঠিক হবে সেটা তোমাদেরকে বেছে নিতে হবে। তো কী করে করবো না, এটা করার সময় তোমরা প্রথমে দেখে নেবে যে কোনটার অপোজিটে কোনটা আসছে। তো আগের ভিডিওতে আমি দেখেছি যে কোনটার বিপরীতে কোনটা হয়, কীভাবে করি না। 1-এর অপোজিটে আসবে সি, তো এখানে নিচে লিখে নেব 1-এর অপোজিটে আসছে সি। আবার এফ-এর অপোজিটে হবে ডি, আবার বির অপোজিটে হবে ই। তো এখান থেকে পেয়ে গেলাম কোনটা অপোজিটে কোনটা। এবার এখান থেকে এটা প্রথমে করে নেব আমরা, দিয়ে এখানে চেক করব যে এর অপোজিটে সি, তাহলে কখনোই এ আর সি পাশাপাশি থাকবে না, যেহেতু এখন অপোজিটে আছে, তাহলে এটা ক্যান্সেল হবে না। এবার লক্ষ্য করব ই বি এফ, এক্ষেত্রে দেখব যে ই এখানে বি, তো বি আর ই পরস্পর অপোজিট, কিন্তু এখানে দেখছি কি পাশাপাশি আছে, তাহলে এটাও হবে না। 3 নম্বর অপশন চলে আসবো বি এফ ডি, বি এফ ডি, এফ আর ডি পরস্পর বিপরীতে আছে, তাহলে এটাও হবে না। এবার 4 নম্বর যে অপশনে লক্ষ্য করি এ বি ডি, এ বি ডি, তো এক্ষেত্রে কি হচ্ছে যে এ বি ডি, তাহলে এখানে এ বি ডি পাশাপাশি আছে, এখানে কোনোটার বিপরীতে নেই, তাহলে কি হবে, এটাই সঠিক উত্তর হবে। তাহলে কি করবো আমরা প্রথমে যে অপোজিট এখান থেকে করে নেব, যখন দেখবো কোনো একটা সংখ্যা অপোজিটে আছে, তো সেটা কখনোই পাশাপাশি হতে পারে না। তো এইভাবে আমরা ওপেন ডাইসটা নির্ণয় করব। তো এই ধরনের ভিডিওগুলো সবচেয়ে এই ধরনের কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, আর একটু টাফ হলে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে ওপেন ডাইসের ক্ষেত্রে। তো এটা দেখছো আগের তুলনায় কিন্তু এটা একটু অন্যরকম দিয়েছে। তোমরা দেখে প্রথমেই একটু ঘাবড়ে যাবে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একবার ভালো করে লক্ষ্য করে না, তাহলে তোমরা ভালোভাবে করতে পারবে। এক্ষেত্রে কি করব, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করবো কি যে 1-এর অপোজিটে 3, 4-এর অপোজিটে 5, 1 অপোজিটে 3, 4-এর অপোজিটে 5, এটা হচ্ছে। আর 2-এর অপোজিটে কি হবে না, এই সবগুলো এই যে মাথায় যেগুলো আছে না, প্লাস মাইনাস মনে হচ্ছে না, এগুলো সবগুলো হবে। তো এইভাবে প্লাস মাইনাস মাল্টিপল আর এদিকে হচ্ছে ডিভাইডেড, ঠিক আছে, এই 4টা হবে। তো কী করে করলাম, এটা প্লাস থেকে শুরু করলাম, তারপর মাইনাস, তারপর মাল্টিপল, তারপর ডিভাইড, ঠিক আছে, এই 4টা ভেবে লিখলাম। তার 2-এর অপোজিটে এটা হবে। এবার এখানে চেক করব যে 1 2 4, 1 2 4, 1 পাশে 2 থাকবে, 2-এর পাশে 4, তাহলে এখন 1 অপোজিটে 3 আছে, কোনো অসুবিধা নেই, 4-এর অপোজিটে 5 আছে, কোনো অসুবিধা নেই, 2, তাহলে 1 4 2, এগুলো সব পাশাপাশি আছে, তাহলে এটাই ঠিক হবে। এখান থেকে আমরা প্রথম অপশানে পেয়ে গেলাম, তার দ্বিতীয়গুলো চেক করার দরকার নেই। অনেক সময় দেয় যেগুলো একটু টাফ কোশ্চেন হয়, সেই সময় 2টো অপশানও ঠিক হতে পারে। তো দেখে নিই, ওর অপশানগুলো চেক করে নিই। এখানে দেওয়া আছে 1 আর 4 সেখানে অপশানের ক্ষেত্রে, তো এখানে লক্ষ্য করছি কি 1 আর 4 পাশাপাশি আছে, তাহলে ঠিক। এবারে এইটা লক্ষ্য করবো, এখানে প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইড এইভাবে থাকবে, প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইড এইভাবে আছে, কিন্তু এই সিরিয়ালটা ঠিক আছে, কিন্তু লক্ষ্য করবো এবারে যেটা ভুল হবে। কী হবে না, 4 অথবা 1-এর বেসে কোনটা আছে লক্ষ্য করবো, 4-এর বেসে প্লাস আছে, এখানে কিন্তু আমি কী পাচ্ছি
4-এর বেশি মাল্টিপুল পাচ্ছি, তাহলে এখানে ভুল বুঝে নেব। তাহলে প্রথমে কী লক্ষ্য করব যে এই যে পাশাপাশি সংখ্যাগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো যদি বিপরীত হয় তাহলে ভুল হয়ে যাবে। এবার কী লক্ষ্য করবো, এই সিরিয়ালটা ঠিক আছে কিনা, যেভাবে কমান্ডে পেয়েছি প্লাস মাইনাস মাল্টিপুল ডিভাইডেড, তো এগুলো ঠিক আছে। এগুলো হলো কোনটা বেশি কোনটা আছে, 4-এর মাথায় প্লাস আছে, তাহলে 4-এর মাথায় কী হওয়া দরকার, এখানে প্লাস হওয়ার দরকার, কিন্তু মাল্টিপুল, তাই এটা ভুল। এই অপশানে চেক করবো 1 3, তাহলে 1 3 তো অপোজিটে আছে, কিন্তু এখানে আমরা কি দেখছি পাশাপাশি আছে, তাহলে এটা ভুল হয়ে যাবে। এখানে কি 5 3, 5 3 পাশাপাশি, এখানে পাশাপাশি ঠিক আছে, কিন্তু এটা চেক করব এখানে কি না 5-এর বেশি কি আছে, মাল্টিপুল আছে, 3 বেশি কি আছে, মাইনাস আছে, ঠিক আছে, এবং সিরিয়ালটা তো ঠিক আছে, তাহলে এইটা হবে। তো এক্ষেত্রে এই দুটো ঠিক হবে। এরপর আরেকটা কোশ্চেন দেখে নাও, এখানে দেওয়া আছে হোয়াট ইজ দ্য অপোজিট নাম্বার অফ 3, 3-এর অপোজিটে কী হবে না, এটা করার সময় কী করবো যে 1 আর 3 পরস্পর অপোজিট, 4 আর 5 4 আর 6 পরস্পর অপোজিট, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1 অপোজিট 3, তাহলে সিম্পলি করে দেবো 3 অপোজিটে কী হবে 1। আর যদি কোশ্চেন থাকতো যে 2 এর অপোজিট কী, 2 এর অপোজিট 5, এখানে পেয়ে যাবো, আর 4 অপোজিট 6। তোমাদেরকে আমি সবগুলো দেখে দিচ্ছি, এই জন্য তোমাদের সুবিধা হবে, কিন্তু পরীক্ষা যখন আসবে একটা অপোজিট দেখাবে বা হয়তো এইরকমই ডাইস দেখাবে, তো তোমরা একবারই দেখে করে ফেলতে পারবে। তো চলে আসছি এবারে সিঙ্গেল এসে আর কিছু কোশ্চেন নিয়ে। যেহেতু তোমাদের আগে দেখেছিলাম যে দুটো থাকলে, তো এবার এখানে আমি দুটোর বেশি নিয়ে এসেছি, এইভাবে 4টা ডাইস দেওয়া আছে। তো 6 অপোজিটে কী হবে, এই কোশ্চেন আছে 6 হচ্ছে অপোজিটের নম্বর কত হবে। তো এখানে কি করে করবো, তো এখানে প্রথমে আমরা দেখে নেবো দুটো কমন কোথায় আছে, জন্য দুটো ডাইস নেব প্রথমে। তো প্রথম দুটো ডাইস নিলাম, কমন দেখছি 6 আর 6, ঠিক আছে। এখানকে যেহেতু 6 অপোজিট বার করতে বলেছে, তো আমরা একটু ছেড়ে দিতে পারি, নাহলে করতেও পারি 6 দেখে। তো এর দুটো কমন আছে, তো এক্ষেত্রে দেখবো কি 6-এর পাশে 3 আছে, এখানে 2 আছে, তাহলে এর অ্যাডজেসেন্ট সাইড যেগুলো পাশাপাশিগুলো কী থাকছে, 2 থাকছে, এখানে 3 থাকছে, এখানে 4 থাকছে, তাহলে এর পাশাপাশি এগুলো আছে, তার মানে এর বিপরীত এগুলো হবে না, তাহলে এর অপোজিটে কী হতে পারে, 5 হতে পারে অথবা 1 হতে পারে। এবার লক্ষ্য করব এখানেও 6-এ 5 রয়েছে, 5ও হবে না, 6-এর পাশে 5 রয়েছে, 5 হবে না, কত হবে, 1 হবে। এখান থেকে আমি 6 অপোজিট নাম্বার কত 1, এইভাবে আমরা করতে পারি। প্রথমে কি বেসিক অনুযায়ী আমরা করতে গেলে পাশাপাশি কোনগুলো আছে চেক করব, যেগুলো পাশাপাশি থাকবে সেগুলো বাদ যাবে, যে বাকি জায়গায় থাকবে সেটা হবে, ঠিক আছে। এখানে এই কোশ্চেন আমরা এইভাবে করতে পারি, অথবা তোমরা যেখানে প্রকার চেক করতে পারো, ঠিক আছে। যখন দেখবে এখানে 3টে কমন আছে, আমরা খুবই সহজ করে নিচ্ছি, যখন একটা দেওয়া থাকবে বা দুটো থাকবে তখন পারবো না, তখন আমাদের ক্রগার চেক করে নিতে হবে। এবার আর একটা উদাহরণ এক্সাম্পলে চলে আসছি, এই একটা ডাইস দেওয়া আছে 4টা ডাইস, তো এখানে চাইছে কি অপোজিট নাম্বার অফ 4, 4-এর অপোজিটে কী আছে না, এখানে 4, এখানে দেওয়া আছে এখানে 4, তাহলে এর অ্যাডজেসেন্ট যে সাইডগুলো থাকছে কি 4-এর পাশাপাশি থাকছে 3 5 এবং আমার থাকছে 2, তাহলে এর পাশাপাশি 2 3 5 আছে, তাহলে এগুলো হবে না, তাহলে কী হবে 1 হতে পারে অথবা 6 হতে পারে। এবারে এগুলো লক্ষ্য করব, এক্ষেত্রে 1 অথবা 6 হতে পারে। তো আবার যদি এখানে আমি লক্ষ্য করি যেখানে 5 3 কমন হচ্ছে, 5 3 এখানেও 5 3 কমন হচ্ছে, তাহলে এই দুটো ক্যান্সেলেট করতে পারি, দিয়ে 1 অপোজিট 4 পেয়ে যেতে পারি, এইভাবে। তো এখানে অ্যান্সার কী হবে 1 হবে। তো এখানে এইভাবে চেক করতে পারলাম, বা তোমরা এখানে দেখে নেবে যে কোনটা কমন আছে কিনা। তো সবচেয়ে বেস্ট হবে যখন 2 3টে
মানে দুটো বেশি থাকবে, প্রথমে চেক করবে কোথায় দুটো আছে, কমন আছে। দুটো এরকম তাহলে ক্যান্সেলেট করে দিলে তোমরা খুবই সহজে পেয়ে যেতে পারো। যদি না থাকে তাহলে লক্ষ্য করবে যে কোথায় কমন আছে, তো কমন হিসেবে চেক করতে পারো। যদি সেখানে না হয় তখন তোমরা কী করবে, ক্লকওয়াইজ চেক করবে, তাহলে তোমরা করে ফেলতে পারবে। তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আর কেউ যদি বুঝতে না পারে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করো, যাতে করে তোমরা আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যেতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।